আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি মিষ্টি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তালিকায় কিন্তু এটা সেরা। দোকানে খুব সহজেই কেনা যায়, বাট নিজের হাতে তৈরি করা মিষ্টি মজাই আলাদা। চলুন দেখি নেই এটা কিভাবে বানাতে হয়। আপুরা ভাইয়ারা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। ধন্যবাদ। এখানে আমি 3 কেজি মিল্কের ছানা নিয়েছি। আমার আগের ভিডিওতে কিন্তু দেওয়া আছে কিভাবে আমি ছানাটা তৈরি করেছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে আর আমি দেখাই নাই। আমি 2 টেবিল স্পুন চিনি দিব আর 1 টেবিল স্পুন ময়দা দিব। আস্তে আস্তে করে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি আর দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। এখন দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল স্পুন চিনি। টোটাল আমার 2 টেবিল স্পুন চিনি লেগেছে, আর লেগেছে 1 টেবিল স্পুন ময়দা। আমার ছানাটা ভালোভাবে মালিশ করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আর কিন্তু আমার বাটিতে লেগে থাকছে না, সম্পূর্ণভাবে উঠে আসছে। এখন আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। সব একই সাইজে করব যাতে মিষ্টিগুলো একই রকম হয়। এখানে আমি শিরার জন্য 4 কাপ চিনি নিয়েছি। 4 কাপ চিনির সাথে আমি 8 কাপ পানি দিব। শিরাটা হবে একটু পাতলা, কারণ বেশি ঘন হলে মিষ্টির ভিতরে কিন্তু যাবে না, এই জন্য শিরাটা পাতলা হবে। এটা আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে। আর দিব 4টা এলাচ। এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। শিরাটা চুলায় বসিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমার বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব শিরায়। শিরাটা আমি যখন একটা বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব। আমি মিষ্টিগুলা টোটাল 40 মিনিট জ্বালাবো। প্রথম আমি ঢাকনা দিয়ে 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। একটা টিস্যু দিয়ে ঢাকনাটা পুরোটা আমি বন্ধ করে দিচ্ছি, যাতে এখান দিয়ে হাওয়াটা না উঠতে পারে। এখন 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখেন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখে, একদম মনটা ভরে গিয়েছে। এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। আবার ফিরে আসব 30 মিনিট পর। টোটাল আমার লাগবে 40 মিনিট। 40 মিনিট ভিতরে আমি 2-1 বার এসে পাতিলটা আমি দোলিয়ে দিব। মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিষ্টিটা আমি যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আমার ওয়েট করতে হবে 3 ঘন্টা। তিন ঘন্টা পরে আমি ফিরে আসলাম। এখন আমি মিষ্টিগুলা সেঁকে নিব। এখন আমি মিল্কের গুঁড়ার সাথে গড়িয়ে নিচ্ছি। অনেকে মাওয়া দেয়, আমি মাওয়া দিচ্ছি না, আমার কাছে মিল্কের গুঁড়াটাই ভালো লাগে, এই জন্য আমি মিল্কের গুঁড়া দিচ্ছি। আমার মিষ্টি বানানো শেষ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার এই বাংলাদেশের ঐতিহ্যবাহী চমচম মিষ্টি রেসিপিটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখা হবে নেক্সট টাইম। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।